আমার হয়ে থানায় রণজিৎ আঙ্কেলের কাছে গিয়ে তুমি কমপ্লেন করে এসেছো? আজ কথার উত্তর না দিয়ে কোনো লাভ হবে না মা। এই কাজটা বাপি করবে না, তার কারণ এতে বাপির স্বার্থ ক্ষুণ্ণ হবে। এক মেয়ের দুঃখ অপমানের জন্য আর এক মেয়ের সুখ বাপি নষ্ট করবে না। সুতরাং এই বিষয়ে কেউ যদি কিছু করে থাকে তাহলে সেটা তুমি। আমি ঠিক বলছি? তুমি থানায় গিয়েছিলে নাকি? কই, আমাকে তো কিছু জানাওনি। বৌমা মুখের কথায় এরকম ইঙ্গিত দিয়েছিল সে এমন কিছু কাজ করবে যা আগে করা উচিত ছিল। আমি ভেবেছিলাম অর্চিদির বাড়িতে যাবে বা অর্চির সঙ্গে আলাদা করে কথা বলবে, কিন্তু এই কথা ভাবিনি যে তুমি থানায় গিয়ে। তোমার উত্তরের ওপর অনেক কিছু নির্ভর করছে মা। আমি জানি এবং এখন নিশ্চিত যে এই কাজ তুমিই করেছো, কিন্তু আমি তাও তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ মুন, আমিই করেছি। কেন? নিজের প্রভাব খাটিয়ে চেনা লোকের সুযোগ নিয়ে আমার মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোন সাহসে, কোন অধিকারে তুমি এমন একটা কাণ্ড ঘটালে? অনু, তুমি মুনের ব্যাপারে মুভ করেছো, অথচ মুনের সঙ্গে একটাও কথা না বলে, এমনকি বাড়ির কাউকে তুমি বিন্দুমাত্র কিছু জানাওনি। আমায় কথা বলতে দাও বাপি। মা, আজ যদি তুমি উত্তর না দাও তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আজই আমার শেষ দিন হবে। এরপর তোমাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না আর। মন পয়মন্তি, উত্তর দাও মা, তুমি কেন এরকম করলে? আমি কি আমার দুঃখের কথা তোমাকে গলা জড়িয়ে বলতে এসেছিলাম? তুমি জিজ্ঞেস করেছিলে তাই আমি তার উত্তর দিয়েছিলাম। সেটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। আর তাই নিয়ে তুমি ধরে নিলে যে আমার খুব কষ্ট হচ্ছে এবং এই অপমানের উত্তর হচ্ছে কি অফিস থেকে ধরে নিয়ে আসা, গ্রেপ্তার করা। অনু, তুমি কি করেছো অনু? এত বড় একটা কাজ করলে আর আমাদের একটাবার বললে না মা? আমি যা করেছি আমি বেশ করেছি মা। বাহা যখন আমার আমার মেয়েটার স্বামী, সংসার সব কিছু কেড়ে নিল, তখন কি বাহা বলে করেছিল? বাহা যখন আমার আমার মেয়েটাকে তার ভরা সংসার থেকে রাস্তায় বের করে দিল, তখন কি বাহা বলে করেছিল? হ্যাঁ, আমার মেয়েটা থাকা সত্ত্বেও অর্চি যখন একটা বাড়ির কাজের লোকে দিকে ঝুঁকেছিল, তার সঙ্গে দিনের পর দিন নষ্টামি করছিল, তখন কি বলে করেছিল? দিব্য দিব্য অর্চি যখন আমাদের মেয়েটাকে চিট করলো, তখন কি আমাদের বলে করেছিল? তাই আমিও মেয়ের মা হিসেবে কাউকে কিচ্ছু বলার প্রয়োজন বোধ করিনি। আমি চেয়েছিলাম যে সমাজের সকলের সামনে ওই ওই মুখোশ পড়া ছেলেটার মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেলতে। আমি চেয়েছিলাম যে ঘরে ঘরে সকলে জানুক যে অর্চিষ্মান মুখার্জির আসল রূপটা কি। আমি জানতাম দিব্য যে আমার এই কাজটা আমার মেয়ে কখনো মেনে নেবে না। আসলে আমার মেয়েটা তো পৃথিবীতে জন্মেছে সকলকে ক্ষমা করার জন্য। সে তার বাবাকে ক্ষমা করেছে, সে তার স্বামীকে ক্ষমা করেছে, সে তার শ্বশুর বাড়ি সকলকে ক্ষমা করেছে, এমনকি ওই কুৎসিত মেয়ে বাহা, তাকেও ক্ষমা করেছে। তো আমার মেয়েটা মহান বলে তো আমি মহান নই?
তাছাড়া তোমরা সকলে একটা কথা মনে রেখো, সবার প্রথমে আমি একজন মা, আর তারপর একজন সাধারণ মানুষ। তাই মা হিসেবে মেয়ের স্বার্থে, মেয়ের যাতে ভালো হয় তার জন্য আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটাই করেছি। তোমরা সেটা ন্যায় বলতে পারো, অন্যায়ও বলতে পারো, কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার আছি। তোমার জন্য, মানে তুমি যা করেছো তার মাসুল তোমাকেই দিতে হবে মা। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য লোকে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, লোকে আমাকে অপমান করার সুযোগ পাচ্ছে, আমাকে আমাকে লোকে মিথ্যেবাদী ভাবছে। তোমার জন্য মা। মা হয়েছে তুমি আমার কত বড় ক্ষতি করে দিলে সেটা যদি তুমি একবারের জন্য জানতে, বুঝিয়ে বললেও আজকে তুমি বুঝতে পারবে না। কেন কেন করলে মা, কেন করলে? আমি তো তোমাদের সাথে পাচ্ছে কোনো কিছুতে থাকি না, তাহলে আমাকে নিয়ে তোমরা কেন এতটা মাথা ঘামাতে গেলে? আমার কি নিজের মতো করে একটু শান্তিতে থাকার, শান্তিতে বাঁচার উপায়টা পর্যন্ত নেই? কেন করলে, কেন করলে মা? আমি কি অন্যায় করেছি, আমি কি অন্যায় করেছি যে এইটুকু অধিকার পর্যন্ত আমার নেই? কি অন্যায় করেছি আমি? মুন, মুন, তুই হয়তো ভাবিস যে তোর দুঃখ, তোর অপমান, তোর অসম্মান আমাকে ছোঁয় না। ঠিক ভাবিস না মা। আজ তুই আমাকে আঘাত করছিস, কিন্তু একদিন যেদিন আমি থাকবো না সেদিন হয়তো তুই বুঝতে পারবি যে তুই তোর বাপিকে যতটা ভুল বুঝেছিলিস ততটার যোগ্য ছিল না মানুষটা। দিব্য, মন খারাপ করিস না বাবা। সময় মানুষকে সব প্রশ্নের উত্তর দেয়, সব অমীমাংসার মীমাংসা ঘটিয়ে দেয়। আমি বলছি বাবা, আমি তো তোর মা, আমার এই কথাটা বিশ্বাস কর। মাগো, বাহা আমার মেয়ে হতে পারে, কিন্তু অর্চির জীবনে বাহার যদি কোনো ভূমিকা থেকে থাকে সেখানে তো আমার কোনো হাত ছিল না মাগো। তাহলে কেন মন আমার দিক থেকে এভাবে মুখ ফিরিয়ে রয়েছে মা বলো? আমার এই মেয়েই তো একদিন বলেছিল যে বাহাকে যেন আমি সমাজে সবার সামনে স্বীকার করে নিই। বলেছিল যে আমি যদি সেটা না করতে পারি তাহলে আমাকে বাবা হিসেবে সে মানতে পারবে না। বাহার মা সেটা চাইনি বলে আমি তা করিনি, আর মুনের মা চাইনি বলেও আমি তা করিনি মা। একমাত্র অপরাধ যদি কোথাও ঘটে থাকে তাহলে তা বাহাকে জন্ম দেওয়া। আর তো কোনো অপরাধ আমার ছিল না মা। তাহলে কেন মুন আমার দিকে ওইভাবে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকায়? কেন ওর সঙ্গে কথা বলতে গেলে ও মুখ ফিরিয়ে থাকে মা? বলো, বলো না মা। মা, আমার যে যন্ত্রণায় বুকটা ফেটে যায় মা। আমার জন্য মেয়েটা আমার বাড়িতে থাকে না পর্যন্ত।
আচ্ছা আমি কি এত ঘৃণ্য একটা লোক? বলো না মা, আমি কি এতই ঘৃণ্য একটা লোক? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু